আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই সুন্দর কুশন কাভারের জন্য এই কাজটি আপনাদেরকে করে দেখাবো। তো এটা আপনারা জয়েন করে অনেক বড় করে যে কোনো কিছুই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে কুশি কাটার সাথে একটু জয়েন দিয়ে নিলাম। এবার আমি এখানে মোট 10টি চেন করব। 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পরে প্রথম যে চেন ছিল সেই চেনের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর যে সার্কেলটা তৈরি হয়েছে এই সার্কেলের মধ্যে গুনে গুনে মোট 16টি সিঙ্গেল ক্রোশি করব। এভাবে করে মোট 16টি সিঙ্গেল ক্রোশি করে নেব। তারপর লাস্টে 16টি সিঙ্গেল ক্রোশি হওয়ার পরে আমার এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম বা প্রথম যে চেনটা আছে এটার মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার এখানে মোট 4টি চেন করব। 4টি চেন করার পরে আমরা যে লুপের মধ্যে 4টি চেন করেছি, যে জায়গার মধ্যে 4টি চেন করা আছে এখানে ট্রিপল ডাবল ক্রোশি করব আরও 2টা। একটু খেয়াল করে নেবেন আমি কিভাবে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2বার লুপ ছেড়ে দেওয়ার পরে আর নিচ্ছি না, আবারও ওই একই লুপের মধ্যে এবার এই 2টা লুপ আমি নিয়ে নেব। এবার নেব সবগুলো। আমার এখানে মোট 3টি ট্রিপল ডাবল ক্রোশি হয়ে গেল। এবার আমি এখানে মোট 11টি চেন করে নেব গুনে গুনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর আবারও আমাকে ট্রিপল ডাবল ক্রোশি করতে হবে। এর পরের বার কিন্তু আমি একটি ঘর বাদ দিয়ে করব। এই যে এই ঘরটি আছে এটা বাদ দিয়ে তার পরের ঘরে যাব এবং এখানে এসে 3টা ট্রিপল ডাবল ক্রোশি করে নেব। ওই একই লুপের মধ্যে আরো 2টা। এখানে আমি 2টা করলাম, এখানে আরো একটি করে নেব।
এবার আমি এই সবগুলো একসাথে নিয়ে নেব। দেন আমি এখানে 5টি চেন করব। আগেরবার কিন্তু আমি 11টি চেন করেছি, এখন করব 5টি চেন। এরপর আবারও ট্রিপল ডাবল ক্রোশি, বাট একটি ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরে গিয়ে ওই একই লুপের মধ্যে আরও 2টা করে নেব, একটা আর একটা। এবার আমি এখানে নিব 11টি চেন, 1 2 3 11 হয়ে গেল আমার এখানে 11টি চেন। ঠিক একইভাবে আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরে গিয়ে আমি ট্রিপল ডাবল ক্রোশি করব 3টা, এবং এরপর নিব আবার 5টি চেন। এভাবে করেই এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। একবার নিতে হবে 11টি চেন, একবার 5টি চেন, একবার 11টি চেন। এভাবে করেই আমার এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে আমার এটা দেখতে ঠিক এরকম লাগবে। তো এইভাবে করে আমার একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি। এখন এখান থেকে আমার এই যে এই ঘরটা আছে উপরের যে ইয়েটা, এখানে আমি এটাকে জয়েন করে দেব। আর বাড়তি যে সুতাটা, এটা দেখাচ্ছি আমি, এই যে। আর বাড়তি সুতাটা আপনারা অবশ্যই এই যে কাজের ভেতর দিয়ে আর কি ঢুকিয়ে দিলেই এটা আর দেখা যাবে না। এটা যে কোনোভাবে যে কোনো ইয়ে দিয়ে আর কি আটকে রাখা যায়। যাই হোক, তো এই যে কমপ্লিট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এগুলো সবগুলো একসাথে জয়েন করে নিব। আমি এখন যে দ্বিতীয় রাউন্ডে আমি ট্রিপল ডাবল ক্রোশি করেছিলাম, ঠিক সেটাই এখন আমি শুরু করেছি আবারও। তো এখানে 11টি চেন করেছিলাম, দেন 5টি চেন করেছিলাম। তো এবার আমি যেভাবে জয়েনটা করব, ঠিক একইভাবে আমি এখানে আগে প্রথমে এখানে 6টি চেন করব। 6টি, 11টির জায়গায় আমি 6টি চেন করলাম, ঠিক আছে। এবার আমার যে 11 চেনের স্পেস, জাস্ট আমি শুধু এটা এর ভেতরে নিয়ে নিলাম, এবং আমার যে এখানে চেনের ইয়েটা, এটা আমি শুধু এটার ভেতর দিয়ে নিয়ে আসবো, শুধু এটাকে আর কি এখানে আটকিয়ে দেওয়ার জন্য। এবার আমার যে বাকি 5টি চেন আছে আমি এটা এখন করে নেব। এবার আমি আমার আবারও যে ট্রিপল ডাবল ক্রোশি করেছিলাম আগের মতো, একটি করে ঘর বাদ দিয়ে একইভাবে আবার করে নেব। এই একই লুপের মধ্যে আমি মোট 3টা ট্রিপল ডাবল ক্রোশি করব।
তো এখানে করার পরে এর পরবর্তী যে ঘরটা আছে আমি কিন্তু করেছিলাম 5টি চেন। সেখানে আমি 5টি না করে প্রথমে নিব এখানে 3টি, 1, 2, 3, 3টি চেন নেওয়ার পরে আমার যে 5টির স্পেস এটার মধ্যে গেলাম, গিয়ে শুধুমাত্র এই চেনটাকে এপাশ থেকে এভাবে নিয়ে আসলাম ভেতর দিয়ে, এবং এখানে আমার যে বাকি 2টা চেন সেই চেন 2টা করে নেব। 1, 2। এবার ঠিক আগের মতো আবার পরবর্তীতে একটি ঘর বাদ দিয়ে অন্য একটি ঘরে ট্রিপল ডাবল ক্রোশে করে নেব 3টি। এবারও সে একইভাবে প্রথমে 6টি চেন, ঠিক এই যে পরবর্তী যে 11টি চেনের স্পেস এটার মধ্যে আমি নিয়ে আসলাম, এবং বাকি আরও 5টা চেন আমি এখানে করে নেব। এরপর ঠিক একইভাবে পরবর্তী একটি ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরে ট্রিপল ডাবল ক্রোশে করে নেব 3টি। এটা কি হাফ ট্রিপল ডাবল ক্রোশে, কারণ আমি এখানে ট্রিপল ডাবল ক্রোশের সবটুকু ফিল আপ করছি না। এরপর 5টি চেন, এবং এভাবে করেই বাকি রাউন্ড কমপ্লিট করব। আর চাইলে এখানেও জয়েন করা যায়। তো এখানে আমি আবার 6টি চেন করলাম, আমি এখানে আরেকটি জয়েন করব সেই জন্য। তো এখানেও আমাকে জয়েন করার জন্য যে 6টি চেন করলাম এবং এখানে যে 11টি চেনের স্পেসের যে জায়গাটা এটা আমি শুধু নিয়ে নেব। এবং এখানে যে বাকি 5টা চেন থাকে আমি সেই চেনগুলো করে নেব। 1, 2, 3, 4, 5। 5টি চেন করার পরে আমি আবারও একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে ট্রিপল ডাবল ক্রোশে করে নেব। এরপর নিব 3টি চেন। আমার 5টা চেনের স্পেসে আমি এখন 3টি চেন নেব, এবং এখন আমি জয়েন করব এটার সাথে
যে 5 নাম্বার চেনের যে স্পেসটা এটার মধ্যে নিয়ে এখন 2টা চেন করে নেব এবং একইভাবে বাকি রাউন্ডগুলো আমি কমপ্লিট করে নেব। এই একটি জয়েন হবে আমার 6টি চেন হওয়ার পরে, দেন জোড়া দিয়ে তারপর 5টি চেন। তো আমার এই যে জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে করেই জোড়া দিয়ে দিয়ে এটা অনেক বড় করে তৈরি করা যাবে এবং আপনারা কুশন কভারের জন্য খুব সুন্দরভাবে এটি তৈরি করে ফেলতে পারেন, কিংবা এটা অনেক বড় করে টেবিল রানার, টেবিল ম্যাট ইত্যাদি বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।